কোজাগরি কোজাগরি। তোমার মুখ কানে এমন আধার পাড়া নাচছে কেন? ফের কি হলো? রাই, আমার ফোনে আবার SMS ঢুকেছে। কি বলছো কি তুমি? যা যা বলছি ঠিকই বলছি রাই। কে কে পাঠিয়েছে? কে আবার? ফুলঝুরি পাঠিয়েছে। আমার মনে হয় আমার এখানে থাকাটা উচিত নয় রাই। একটা বৃষ্টি ব্যাপারের মধ্যে আমি জড়িয়ে পড়ছি, আমার ভালো লাগছে না রাই। কি লিখেছে ফুলঝুরি? বলো, উত্তর দাও। আবার কি লিখেছে ফুলঝুরি? পড়ছি আমি। ইকবাল দা, তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে বুঝতে পারিনি। আমার ভালোবাসার তুমি এই প্রতিদান দিলে? এখন কেমন শোরগোল হচ্ছে বলো তো আমাকে নিয়ে? যত যাই বলো, আমি কিন্তু এত কিছুর পরেও তোমাকে ভুল বুঝি। আমার ভালোবাসা একই জায়গায় আছে। ওমা, মা নতুন বর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওকে বুঝতে পারছে না ও কি করতেছে। থাক থাক মেজ বৌমা, ঘেন্নার কথা আমি মোটে শুনতে চাই না। কথা শুনলে আমার গা ঘিন ঘিন করে। শতবার গঙ্গায় চান করলেও এই ঘিন ঘিন আমার কমবে নেই। এরপরও যে বউয়ের মুখ আমাকে দেখতে হবে, এটাই আমার দুর্ভাগ্য। গিন্নিমা, ফুলঝুরি যদি সত্যি এ কাজ করে থাকে তাহলে আমি কথা দিচ্ছি ওর মুখ আর কাউকে দেখতে হবে না। না না না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও বনু ইকবালকে SMS পাঠাবে, এটা আমি মানতে পারছি না। ছি ছি ছি, এ কি প্রবৃত্তির! ওগো, এমন মানুষের মরণও হয় না। ইকবাল দা, তুমি এই SMS-টা ঠিক কখন পেয়েছো বলো তো আমাকে? টাইমটা এখানে দেওয়া আছে, দেখে নাও। আমি অত খেয়াল করিনি। যে মুহূর্তে খেয়াল করেছি আমি রাইকে এটাই বলতে এসেছি যে এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। তুমি কোথাও যাবে না ইকবাল দা। যদি যেতে হয়, যে অন্যায় করেছে সে যাবে। আমি বিশ্বাস করি না যে ফুলঝুরি এই কাজটা করেছে। আমার ফোনটা কোথায় তোমরা কেউ জানো? তোমার ফোন মানে? কোথায় তোমার ফোন? বলতে পারবো না, ঘরেই ছিল। তোমরা সকলে তো আমার ঘরেই ছিলে। তোমরা চলে আসার পর আমি আর ফোনটা দেখতে পাচ্ছি না। ও সেট কি, এই সমস্ত কি হচ্ছে? বেয়া রাখা নাকি কিছু তোরা বুঝতে পারলি না? গো বদ্দি, আমার কি মনে হচ্ছে বলো দেখিনি বদ্দি? কি মনে হচ্ছে লো? আমার মনে হচ্ছে ও না
নিজেই ওর ফোন কেন কোথাও একটা সরিয়ে দিয়েছে। এখন নিজের ঘাড় থেকে দোষটা নামানোর জন্য নিজের ফোন নিজে নুকিয়ে এখানে এসে বলছে ফোন কেন হারিয়ে গেছে। হ্যাঁ, নতুন বউকে এতটা অবিশ্বাস করতে না মন চায় নে গো। আমাদেরও কি চায় না কি চাই, কিন্তু কি বলি বল দেখিনি। আবার একখানে এসএমএস করেছে, আর এসএমএসটাও শুনলি তো? তো ওর ফোন থেকে কে পাঠাতে পারে বল দেখিনি এমন ধারা এসএমএস? ফুলঝুরি, তোমার ফোন থেকে ইকবালদার ফোনে আবার এসএমএস এসছে। এখন এখানে অনেকেই আছে, কিন্তু কেউ একজন এমন আছে যে চায় না আমি এ বাড়িতে থাকি, আর সেজন্য এসব হচ্ছে। আমি তোমাদের আগেও বলেছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি, করবেও না। শুধু এইটুকুন জানাতে এসেছি যে আমার ফোনটা আমি খুঁজে পাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে এই কথাগুলো ও ছাড়া অন্য কেউ লিখতেই পারে না। কিলো নতুন বউ, তোর কি মরার জন্য দড়ি কলসিও জোটে না? নিচেকে আর কত নিচে নামাবি তুই আমার বল দেখি। দিদি ভাই, ফুলঝুরির পক্ষে ওর ফোন অন্য কোথাও লুকিয়ে রাখা সম্ভব নয়। ওর সেই শারীরিক ক্ষমতাই ছিল না। আমরা সবাই দেখেছি ও এতক্ষণ ওর ঘরে ছিল। আর আমরা যদি ধরেও নিই তোমার কথা অনুসারে ও ওর ফোনটা লুকিয়ে রেখেছে, তাহলে সেটা ওর ঘরের মধ্যেই রাখবে। ফোন করে দেখো তোর ফোনটা রিং হচ্ছে না, সুইচ অফ। দেখো। আমি দেখছি, আমি ফোন করছি, কারণ আমি বিশ্বাস করি না ফুলঝুরি অন্যায়টা করেছে। হ্যাঁ, আমি হয়তো অনেক দেরি করে ফুলঝুরিকে চিনেছি, কিন্তু যখন ওকে চিনেছি আমি জানি সেটা আমি সঠিকভাবে চিনেছি। আর তাছাড়া এই বাড়িতে যখনই কোনো অন্যায় হোক না কেন, সবাই আর চোখে আমার দিকে তাকায়। তাকানোর কারণ আছে বলেই তাকাচ্ছি। ঠিক, একদম ঠিক। আমি তো তাতে অস্বীকার করি না। তুই প্রমাণ কর যে তুই বদলে গেছিস, তাহলে আর তোর দিকে কেউ তাকাবে না। আজ ভগবান হয়তো এই সুযোগটাই করে দিয়েছে। আজ আমি সত্যি প্রমাণ করে দিতে চাই যে আমি বদলে গেছি। আর এই মেয়েটার ক্ষতি করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কারণ ফুলঝুরির হাত ধরেই আমি আবার এই বাড়িতে ঢুকেছি। শোন দিয়া, শোন, আমাদের কিন্তু এখনো বিশ্বাস এই পুরো ব্যাপারটার মধ্যে তোর একটা ছকবাজি আছে। আমাদের বনু এরকম একটা কাজ করতেই পারে না, আমরা বিশ্বাসই করি না, বুঝছিস? শোন দিয়া, শোন, আমাদের কিন্তু এখনো বিশ্বাস এই পুরো ব্যাপারটার মধ্যে তোর একটা ছকবাজি আছে। আমাদের বনু এরকম একটা কাজ করতেই পারে না, আমরা বিশ্বাসই করি না, বুঝছিস? হ্যাঁ, তাই জন্যই তো বলছি ফোনটা আমাকে করতে দাও না। আমি তো এতক্ষণ এখানে ছিলাম না, আমি তো পুজো মণ্ডপ থেকে এলাম। মানে কাজটা যদি আমি করে থাকি তাহলে তো ফোনটা সুইচ অফ থাকবে, বা রিং করলে আমার ব্যাগ থেকে ফোনটা পাওয়া যাবে। আর যদি ফোনটা রিং করে আমার ব্যাগ থেকে ফোনটা না পাওয়া যায়, তার মানে এটা ধরে নিতে হবে যে ফোনটা এই বাড়িতেই আছে। কাজটা যে আমি করিনি তা সেটা প্রমাণ হয়ে যাবে, কারণ আমি এখানে ছিলাম না। এরপরে তোমরা বিচার করবে, কিন্তু আমি এটা প্রমাণ করে দেবো যে ফুলঝুরি এই কাজটা করেনি, এই বাড়ির অন্য কেউ এই কাজটা করেছে।
তাহলে ফোনটা বার করি। আমি স্পিকারে দিচ্ছি। এই তো রিং হচ্ছে। এখানে কারো কাছে ফোনটা বাজছে না, আমার ব্যাগ থেকেও কিন্তু ফোনটা বাজছে না। তাহলে আমি যে কাণ্ডটা ঘটাইনি সেটা নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল। তার মানে এটা যদি আমি না করে থাকি তাহলে আগের SMS গুলোও যে আমি করিনি সেটাও প্রমাণ হয়ে গেল। আমরা তো বুঝতে পারছি না তাহলে কাজ করছেটা কে? ফোনটা রিং হচ্ছে কোথা থেকে? আমার সাথে একজনকে দাও তোমরা, আমি সারা বাড়ি খুঁজে বার করে দেবো ফোনটা কোথা থেকে বাজছে। তোমরা তো আমাকে কেউ বিশ্বাস করো না, তাই জন্য প্লিজ আমার সাথে একজন চলো। কে আসবে? ও চুটকি, তুই চলো ওর সঙ্গে। তুই ওর সাথে যেতে আমার মন চায়নি। আরে বাবা, প্রমাণখানা করার জন্য যা না, দেখ না গে। এবার তো আমাদের মনের মধ্যে না রহস্য দানা বাঁধছে যে এমন দ্বারা কাজ কে করছে। না না, তোমাকে যেতে হবে না, ছেড়ে দাও না। কুহুর যখন আমার সাথে যেতে মন চাইছে না তাহলে ছাড়ো। ফুলঝুরি, তুমি চলো আমার সাথে, কারণ প্রমাণ করার দায়িত্ব তোমার আর আমার, তাই না? নো 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 নো, শুধু তোরা যাবি না, আমিও যেতে চাই। ফোনটা যেখান থেকেই পাওয়া যাক, যার ঘর থেকেই পাওয়া যাক, আমিও তার সাক্ষী হতে চাই। I'll go. ও না জামাই, না জামাই, তুমি কিন্তু মোটে চলে যাওয়ার কথা ভেবোনি। হ্যাঁ, তোমার কোনো দোষ নেই গো, আমরা সকলে জানি তুমি খুব সৎ ছেলে, খুব সৎ। অন্য কোনো মানুষ হলে কথাখানা একেবারে চেপে যেত, মোটে বলতো না, কিন্তু তুমি তো বলেছো, সবার আগে নিজের বউকে বলেছো। আমার যে ওর কাছে মুখ দেখাতে কি লজ্জা করছে গিন্নিমা, সে তোমাকে বোঝাতে পারবো না। যা ধরা পড়ার তা তো আজই ধরা পড়বে দিদ ভাই, তুমি এত লজ্জা পেওনি। কিন্তু দেয়া তো বাইরে ছিল, ঘরে তো ছিল নি। মনে হয় এই কাজ খারাপ করেনি কো, তাহলে করলো কি? মেয়েটা যত খারাপই হোক, আমাদের নতুন বউয়ের কথা বলছি, আমার মন থেকে কিছুতেই মানতে ইচ্ছে যাচ্ছে না যে রাইয়ের সংসারটা নষ্ট করার জন্য সে উঠে পড়ে নাগবে। আশা করি আজকেই প্রমাণ হয়ে যাবে যে আমাদের বনু এই অন্যায় কাজটা করেনি। ওকে ওকে কেউ কেউ ফাঁসাতে চাইছে। কিন্তু সে দেয়া ছাড়া আর কে হতে পারে?
কিন্তু এ বাড়ির আর কে ওকে ফাঁসাতে যাবে বলো দেখিনি? সকলেই তো ওকে ভালোবাসে। আর এখন তো এই কথা কেন জোর করে বলা যাবে না যে দিয়াই ওসব নিককে ওকে পাঠিয়েছে। আরে ওই তো সাহেব ভাইরা এসে গেছে। আরে ওই তো সাহেব ভাইরা এসে গেছে। ফোনটা পাওয়া গেছে। কোত্থেকে পেলে নতুন বউ? সে কথাই তো জানতে ইচ্ছে করছে। জানলে একটু অবাকই হবে। ভাগ্যিস আমি একা যাইনি, সাহেবদা আমার সাথে গেছিল। সাহেবদা, কোথা থেকে ফোনটা পাওয়া গেল বলে দাও। এ নিয়ে এত নহস্য করার কি আছে? কোত্থেকে পাওয়া গেছে সেটা বল দিলেই তো হয়। কোথাও পড়ে টড়ে ছিল নাকি? ফোনটা ছোট বৌদির ঘরে পাওয়া গেছে। ফোনটা ছোট বৌদির ঘরের টেবিলের ড্রয়ারের ভেতর ছিল। যদি তোমাকে তো আমি কম ভালোবাসিনি, আমি তোমাকে এতটুকু কম ভালোবেসেছি বলো, তাহলে তোমার আমার উপর এত রাগ কেন? তুমি এভাবে সকলের সামনে আমার মাথাটা হেট করে দিলে পারলে? আমি এসব কি বলছো নতুন বউ? ছোট বৌদি, এখন আর এসব নাটক করে কোনো লাভ নেই। সমস্ত প্রমাণ হাতে নিয়ে আমি কথাটা বলছি। শুধু আজ নয়, চিরকাল তুমি ফুলঝুরিকে এতটাই হিংসা করে এসেছো যে তুমি ওর এ বাড়িতে থাকাটাই মেনে নিতে পারোনি। এই তুমি সাদা মনের মেয়ে, এই তুমি ভালো মানুষ। নীলিমা, এবার তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। অবশ্যই নিতে হবে, 100 বার নিতে হবে। ফুলঝুরির সাথে আমরা যেটা করেছি সেটা খুবই বড় অন্যায়। সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কিন্তু পেছন থেকে কলকাঠি নেড়ে যে কাজটা করেছে তাকে কোনোভাবে ছাড়া যায় না। ফুলঝুরি তাকে বাঁচাতে চাইলেও আমি তাকে বাঁচতে দেবো না। তাকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে।
গিন্নিমা, গিন্নিমা আমি এ কাজ করিনি। গিন্নিমা আমি এ কাজ করিনি কো। এ কাজ করার কথা তো আমি স্বপ্নেও ভাবিনি গিন্নিমা। এ কাজ আমি করিনি কো গিন্নিমা। ছাড়ো ছাড়ো আমার পা ছাড়ো, পা ছাড়ো। তোমার মতো মেয়ে আমার পা ধরার কোনো দরকার নেই। ছাড়ো দেখে নেই। মেলা দিন বলছিলে না বাপে বাড়ি যাব, বাপে বাড়ি যাব। যাও জিনিসপত্র গুছিয়ে নাও, যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। আমি গণেশ দাদু ভাইকে বলে দেবো কালই যেন তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে।